আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে আসলাম। সেটা হচ্ছে মাটির আর্দ্রতা। মাটির যে আর্দ্রতা আছে, শুষ্ক আছে, সেই শুষ্কটা হচ্ছে মাটি যখন আপনার শুকিয়ে যাবে তখন আপনার পাম্প চালু হবে, এবং মাটি যখন ভিজে যাবে তখন পাম্পটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং মাটি কতটুকু শুষ্ক হলো, কতটুকু আপনার আর্দ্রতা কতটুকু আছে সেটা আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি এই প্রজেক্টটি নিয়ে আসলাম। এই প্রজেক্টটি আসলে এখন অনেক চলতেছে এই প্রজেক্টটি। তো যারা নতুন তাদের জন্য আমি এই প্রজেক্টটি নিয়ে আসলাম। আমার এই প্রজেক্টটি আমি যে এখন যে বর্তমান প্রজেক্টটি করছি সেটা হচ্ছে আমার একটা ভাই আর কি আমার এই প্রজেক্টটি করার জন্য বলছে। তার দরকার, সেজন্য আমি এই প্রজেক্টটি নিয়ে আসলাম। এবং আহ, আপনাদের যদি কোনো দরকার থাকে প্রজেক্টটি তাহলে আমার বলতে পারেন। এবং যদি আপনাদের যদি কাছে মেটেরিয়ালস যদি থাকে, দেখা যায় যেগুলো প্রজেক্টের তৈরি করার জন্য যেগুলো দরকার সেগুলো যদি থাকে, আপনারা যদি কোডিং না লিখতে পারেন তাহলে আমারে বলেন, আমি আপনাদেরকে কোডিং লিখে দিব। বন্ধুরা, এখন আমি যে প্রজেক্টটি যেটা করছি সেটা হচ্ছে আপনার আরডিনো উনো দিয়ে করছি, এবং সাথে আছে আমার একটা এলসিডি ডিসপ্লে। তার সাথে আছে একটি আউটপুট রিলে, এবং আউটপুট রিলের আমি যেহেতু সিমুলেশন করতেছি যার কারণে আহ, আমি এটি মোটর যে পাম্পটা আমার চলবে তার জন্য আমি এখানে একটি বার্জার ব্যবহার করছি, মানে আর কি জাস্ট সিমুলেশনে বোঝানোর জন্য। আর এখানে আমি যে সেন্সরটি আছে সেই সেন্সরের পরিপ্রেক্ষিতে আমি একটি পটেনশিওমিটার ব্যবহার করছি। একই কাজ, একই কোনো সমস্যা হবে না, একই কাজ করবে এটাতে। এবং এখন আহ, এই যে মেটেরিয়ালস গুলা, এই মেটেরিয়ালস গুলা যদি আপনারা কিনতে পারেন তাহলে আমি আপনাদেরকে কোডিং লিখে দিব। আর এখানে যে কানেকশনটি করছি সেই কানেকশনটি হচ্ছে আপনার এই পটেনশিওমিটারের যে প্লাস এবং মাইনাস, এইগুলা আমি এখান থেকে ডাইরেক্ট আমি আরডিনোর পিন থেকে আমি ব্যবহার করছি। আর কমিউনিকেশনের জন্য আমি এখানে এই যে সবুজ কালারের যে তার ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কমিউনিকেশন করার জন্য। এই কমিউনিকেশনটি হচ্ছে আপনার মূলত আহ, আমার যে ডাটাটি পাঠাবে তার জন্য আর কি। কেউ পাঠাবে, কেউ রিসিভ করবে। তো এই হচ্ছে, এটাও একই অবস্থা, এটাও একই অবস্থা। আর এখানে আমি যে এলসিডি ডিসপ্লেটা ব্যবহার করছি এর সাথে আমার I2C মডিউলটি ব্যবহার করা আছে, যার কারণে আমি আমার ডাটার জন্য আমি দুইটা কেবল মাত্র ব্যবহার করছি। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে প্রজেক্টটি হচ্ছে, এই প্রজেক্টটির যে কোডিংটা সেই কোডিংটা হচ্ছে এটা। এটা হচ্ছে সেই প্রজেক্টের কোডিং। তো এখানে আমার দেওয়া আছে 40%। 40% যখন আমার মাটির শুষ্কতা হবে তখন আমার পাম্পটি আপনার অফ হয়ে যাবে। আর যখন 40%-এর উপরে চলে যাবে তখন আমার পাম্পটি অন হয়ে যাবে। তো এখানে আমি সিমুলেশনটি এখন অন করে আপনাদেরকে দেখাই। ওকে। তো এখন আছে আমার 00%। তার মানে 00% আমার এখানে আমার রিলেটিভ ওয়ান আছে, তার মানে আমার এখন পাম্প পাম্প চলতেছে, কারণ হচ্ছে আমার মাটির আর্দ্রতা একবারই কমে গেছে। ঠিক আছে। এখন যদি আমি এখানে যদি আমি এটা বাড়াই, দেখেন 16%, আমার ওয়ান আছে কারণ আমার এখানে 40% দেওয়া আছে। এখন আমি 43%, 43% হয়ে গেছে, আমার পাম্পটি অফ হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি আমি এখানে বাড়াতে চাই তাও আমি বাড়াতে পারবো। সেক্ষেত্রে আমি যদি এখন এখানে আমি 40-এর জায়গায় কত দেব, 40-এর জায়গায় আমি এখন যদি আমি এখানে 100 দিই, 100 ব্যবহার করি, 40, আমি এখানে 100 ব্যবহার করলাম। জি বন্ধুরা, যে আমার কোডিংটি ওকে আছে। তো এখানে দেখেন আমার 43%, আগে কিন্তু 43%-এ কি হয়েছিল, অফ হয়ে গেছিল, এখন কিন্তু 43%-এ আমার ওয়ান আছে। তো এখন যদি আমি একটা যদি বাড়াই 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 100%, 100% যখন হয়েছে তখন কিন্তু আমার পাম্পটি অফ হয়ে গেছে।
তা আমার যতটুকু দরকার মানে একটা জমিতে একটা জায়গায় যতটুকু আমার দরকার ততটুকু আমি এখান থেকে মানে মেপে মেপে আমি এখান থেকে আমি সেটা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আমি এখানে 50 করি তাহলে এটা আমি যদি 50 করি তাহলে দেখেন 50 করলে কি হয়। জি, এখন যে এখন অফ আছে, এখন এখন কারণ এখন আমার 100% আছে, কারণ আগে তো 100% অফ ছিল। এখন যদি আমি এটা কমে দিই 50%, 56, 54, 50, জি এখন আমার কিন্তু ওয়ান আছে, এখানে দেখাচ্ছে পাম অন, আমার ডিসপ্লেতে লেখা আছে পাম অন, আমার এখানেও কিন্তু আমার পাম অন আছে। ঠিক আছে, তো এই হলো মূলত প্রজেক্টটি। যদি এই প্রজেক্টটি কারোর দরকার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের কাছে ম্যাটেরিয়ালস থাকে তাহলে আমার বললে আমি কোডিংটি লিখে দিব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।